তো মোহনাকে বললাম যে মা, তুমিও আমার মেয়ে, মামুনও আমার ছেলে, কারণ তুমি আমাদের আঙ্কেল আন্টি বলতে আর কি। তা আমি বলছি আঙ্কেল আন্টি না, আব্বা আম্মু বলো, আব্বা আম্মু বলবা, আর ভালোভাবে থাকো চলো আর কি। তো যাই হোক, যতটুকু সম্ভব হয়েছে এটা মোহনা নিজেও জানে এবং বলতে পারবে যে ভালো চাইছি এবং দেখছি শুনছি, যতটুকু সম্ভব হয়েছে দেখে শুনে ওদেরকে রাখছি। মোহনার সাথে কোর্টে আমি বললাম যে যেহেতু সবাই চাচ্ছে এবং আমরাও চাচ্ছি, যার মধ্যে আমি ওদের বাসায় গেছিলাম, বাসায় কেয়ারটেকার ছিল তাকে নিয়ে, তো ওর মার সাথে কথা বললাম। মনে হয় বাসা ছিল, মা বলছে নাই বা রয়েছে বা নাই, যাই হোক ওনাদের ব্যাপার। তো চলে আসলাম, তারপরেও 2 দিন গেলাম। 2 দিন যাওয়ার পরে আমি ফোন দিই, ওর মার ফোন রিং হয়, মোহনাটা বন্ধ রাখছে, বা যদিও রিং হয় ওর মা মোহনায় ফোন কাটিয়ে দিছে। আজকে তো গত মাসে তো 4 তারিখে ঘটনা, রাত্রে থেকে 4 তারিখে তো রাতে থানায় নিয়ে আসলো, পরে গিয়া 25 তারিখে পাঠাইলো কোর্টে, শুক্রবার দিন সম্ভবত বিকালে। তো আজকে হলো কত তারিখ? আজকে 16 দিন আর 5 দিন, 16, 5, 21, 22 দিনের মতো আর কি। 22 দিন পরে আজকে জামিন হয়েছে আর কি। মামুন, প্রিন্স মামুন। মাঝে মাঝে ফোন করতাম আমি, তো ফোন করার রেসপন্স পাই নাই কোনো। আমি ফোন করতাম, কোনো ওনারা কোনো ফোন করে নেই। তার মধ্যে আজকে আসছি, আজকে পড়ে মোহনাকে বললাম যে ওর মার কথা, অর্থাৎ আমার বিয়ের কথা জিজ্ঞেস করলাম। তো বললো যে আসে নাই বাসায় আর কি। তাহলে আজকে ওকে বললাম যে মা দেখো, আমি যখন গেলাম তো তোমরাও বললো যে কদিন থাকুক, তোমার আম্মা বললো বিশেষ করে, তো হয়েছে কয়েকদিন। আজকে দেখো নিজের করে আসো, আমরা চলে যাই এখান থেকে, বাসায় গিয়ে আমরা সব কিছু নিয়ে আলোচনা করব এবং যা লাগে ব্যবস্থা করবো, মানে যেভাবে ভালো থাকতে পারো। আর সংসার তো মানুষের একটাই, বিয়ে মানুষের একটাই হয়। আবার মামুনের ব্যাপারে বললাম, দেখো তোমার কথা বারবার বলতো, ওই দিন আলাম জেল হাজতে, জেলখানায় গেলাম, কেরানীগঞ্জ জেলখানা, কেন্দ্রীয় কারাগারে। তা আমরা পাশ নিয়ে 2 দিন গেছি, ভিতর থেকে মামুন আসে না। যে বাবা, ওই তুমি দৌড়াদৌড়ি করবা বা আমরা দৌড়াদৌড়ি করবো, তার জন্য কষ্ট করে বা এ করে কোনো ফায়দাতে নাই, সব কিছুই তো দেখা যায় না। আমরা তো কাছে ছিলাম, যতটুকু সম্ভব হয়েছে তোমারও বুঝাইছি, ওরও বুঝাইছি, বলছি, বা আমাদের পাশে থেকেও কেয়ারটেকার দিয়া লোকজন আসছিল, ওখানেও বসতে পারতাম আমরা, বিষয়টা নিয়ে ওখানেও বসতে পারতাম। তোমার মার লগে কথা বললাম, তোমার মা প্রশাসনকে নিয়ে গেল, ওখানে বসতে পারতাম। যাই হোক, লিখন গেলার পরে জিনিসটা পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে গেছে গা। তো যা গুগল গেছে কিছু মনে নিও না, আর যা হওয়ার হয়েছে। তা আমরা বাসায় আসো, চলো সবাই বাসায় যাই, ওকে নিয়ে যাও, বাসায় গিয়ে আমরা বসে সব কিছুই কথা টথা বলবো, আনে যেভাবে ভালো হয় সেদিকটাই আমরা দেখবো, বা বিশেষ করে আমিই দেখবো। এই বলা টলা হয়েছিল আর কি মোহনার, কিন্তু মোহনায় একটা, যাই হোক, ওটা কোর্টের ভিতরে নাকি ওর কথাও বলছে, কি বলছে সেটা তো আমরা শুনতে পারি না, লয়াররা বলতে পারে আর কি সেই বিষয়টা। হ্যাঁ, মিউচুয়ালের চেষ্টা করেছি, কারণ আমি তো আগে বলে গেছি যে আমি একে 3 দিন গেলাম, একটা নাই। 2 দিন ওর বাসায় নিচে কেয়ারটেকার ছিল না, যেতে পারি নাই, দারোয়ান একজন আছে, তো উনি বলে কি না কি বলে, ওনাদের চেষ্টা ওনারা দেখে, আপনাদের চেষ্টা ওনারা দেখেন। যাই হোক, ওনার বলা ওনাতে আমি ফোন দিয়েছিলাম ওর ফোনে পাইনি, ওর মারে ফোন দিয়ে রিং হয়ে ধরে না। তো সমুদয় মিলে মেয়ে ছেলে থাকে বাসায়, আর ওর বাপে একটু বুড়া মানুষ, সে থাকে, একদিন একটু দেখা পাইলাম, আমার বিয়েরি। তারপরে আমি চলে আসছি। তো এর ভিতরে ফোন টোন দিছি, আমি ফোন চালাই গেছি, আমি ফোন দিয়ে গেছি, কিন্তু ওনারা ফোন ধরে নাই বা ফোন পাই নাই ওনাদের কোনো।